আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা আমরা যে পড়ি এটা আছে কিনা জিজ্ঞাসা করেছেন। এটা থাকার দরকারও নেই। এটা এই জন্য বলা হলো যে এই হুবহু এটা আছে কিনা এই প্রশ্ন করে একদলে অস্বীকার করবে, তখন বিরাট সমস্যা হয়ে যাবে। অনেক জিনিসই আছে হুবহু এটা দরকার নেই। এখানে যে আমরা বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা ছাড়া কি কেউ মুসলমান হতে পারবে? আর যেটার উপর ভিত্তি করে এটা বলা হয়েছে, কোরআনে ওটার ব্যবহার বেশি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কালিমা হলে জান্নাত। কিন্তু মুসলমান হতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কি হওয়া যাবে? আদৌ নয়। তাহলে ওটা বিষয়ে সাব্যস্ত হয়ে গেল। এখন শব্দ যার ইচ্ছা আশহাদু সহ বলবে, যার ইচ্ছা আশহাদু ছাড়া বলবে। আশহাদু এটা কোনো কালিমার অংশ নয়, এটাও জানতে হবে। এটা বুঝে গেলেই এটা শেষ, এর ফেরাটাই শেষ। আজকে একদল মানে মোটামুটি আলেম আর কিছু হাদিস মুখস্থ আছে কিন্তু ইলিম বুঝে কম, তারা এগুলা মানুষের মধ্যে ছড়িয়েছে। এমনকি বলতে বলতে এক লাইনে লিখলে শিরিকও হয়ে যাবে, দিয়ে আমাদের দুর্নামও করেছে। ইসলাম অনেকটাই আসছে বুঝির উপরে, আক্ষরিকের উপরে, ওই দিক থেকে বহু কম। এই পর্যন্ত আসতে আসতে এবং কেমন পর্যন্ত যে সমাধানগুলো আলেমরা বের করবেন, তারা যে পরিমাণ সমাধান বের করবেন সেগুলো আলেমগণ বলছেন মূলনীতির দিক থেকে টেক্সট হলো সীমাবদ্ধ, আর মানুষের সমস্যা হলো অসীম। অসীম সমস্যাগুলোকে সীমাবদ্ধ আয়াত এবং হাদিসের আলোকে সমাধান করতে গেলে অসীমটাই হবে সংখ্যা বেশি। আর এটাগুলো হলো কোরআন হাদিস বুঝার উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বোঝার উপরে। আমি আপনাকে যে ব্যাখ্যাটা এখন করলাম এটা হলো উদ্দেশ্য। এই দুইটা ভিত্তি এবং ইমানের দিক থেকে সমান মর্যাদায়। আমাদের নবী হলে মাখলুকের মধ্যে সেরা, আর আল্লাহ কোথায়? খালিক। কিন্তু ইমান দুইজনের উপরে সমানভাবে আনতে হবে। আনতে গেলে রিসালাকে ধরা হয়েছে সিঁড়ি, আর তাওহীদকে ধরা হয়েছে সৌধ। এই সিঁড়ি ছাড়া সৌধে উঠা যাবে না। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সত্য বলে না জানে, শেষ নবী সহ এই যেগুলো বিশ্বাস মৌলিক আছে এগুলো না জানে, তো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, এটা তো খ্রিস্টানরাও দেয়, অনেক সময় হিন্দুরাও দেয়, এটা গ্রহণযোগ্য হয় না। আর ওই জিনিসটাই মোহাম্মদ রাসূল শব্দের উপর দাঁড়িয়ে আছে, আর আমরা ওটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে ফেলি যেখানে সেখানে। আল্লাহু আকবার, কত ক্ষতি যে করে ফেলতেছি আমরা নিজের অজান্তে আমরা জানি। আর এটা এই জন্যে যে পার্থক্যটা শুধু আক্ষরিক। মোহাম্মদ রাসূল ছাড়া তাকে জিজ্ঞাসা করলে বলবেন যে, সে বলবে যে মুসলমান হতে যাবেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবসময় আশহাদু দিয়ে সাক্ষ্য গ্রহণ করেছেন? না, আশহাদু ছাড়াও সাক্ষ্য গ্রহণ করেছে। এবং প্রায় জায়গায় শব্দ এরকম বলা হয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো। এখানেও কি